আমার যদি মহান আল্লাহ তাআলা মৃত্যু না লিখে রাখে ওই টেবিলের ভিতরে, আমি পড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত হাফ না হয়। দ্যাট ইজ দ্য সিরিয়াসনেস ইউ নিড। কারণ তোমার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ দুইটা কাজ করতে পারে, হয় গিভ আপ করে, না হয় বলে আই উইল ফাইট। আমার মনে হয় যারা এই ভিডিও দেখতেছো তোমরা ফাইট করতে চাও, তোমাকে আজকে এই ভিডিও দেখার পরে ডেট ওয়াইজ চ্যাপ্টারগুলো লিখতে হবে। এটা লিখতে হার্ডলি 2 ঘন্টা টাইম লাগবে, বাট এটা লেখার পরে তুমি যে শান্তিটা পাবা, যে কনফিডেন্সটা পাবা, এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কারণ তখন মনে হবে যে না, এখন আমার অ্যাটলিস্ট হাতে একটা ম্যাপ আছে, আমার পথ দেখার একটা উপায় আছে। তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে অক্টোবর বা সর্বোচ্চ নভেম্বর মাসের মধ্যে তোমার পুরা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সিলেবাসটা শেষ করা। জুন তো নাই, জুলাই পড়ে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো আছে। বাট এই যে আমাদের যদি আমরা নভেম্বর ধরি 1, 2, 3, 4, 5 মাসে কিভাবে আমার সবগুলো সাবজেক্টের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আমাদের শেষ হবে, সেই টাইমলাইনটা আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আমাদের শুধুমাত্র PCMB এই 4টা মিলে নিয়ার অ্যাবাউট 75টা চ্যাপ্টার আছে, নিয়ার এবং আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো তো চ্যাপ্টার আসলে কাউন্ট হয় না, এগুলো টপিক কাউন্ট হয়। তো এখানে আমি মোটামুটি আরও 25টা অ্যাড করতে পারি। সো 75 আর 25 নিয়ার অ্যাবাউট আমাদের কত আসে বলো দেখি? 100 চ্যাপ্টার্স। আমরা আমাদের হিসাবে সুবিধাতে, যেমন ধরো যে আমি ধরে নিছি যে আমার রাসায়নিক পরিবর্তন যেমন একটা চ্যাপ্টার, ঠিক তেমনই ধরো আমাদের ইংলিশের আর্টিকেল আর ন্যারেশন এটা একটা চ্যাপ্টার। এরকম করে আমি চ্যাপ্টার কাউন্ট করতেছি আমার টার্গেটের সুবিধাতে। কারণ আমরা কিন্তু যখন এই যে প্ল্যানগুলো করি তখন কিন্তু আমাদেরকে সবসময় ডেট ওয়াইজ প্ল্যানে যাবা, কখনো র্যান্ডমলি শুরু করবা না, ডেট ওয়াইজ প্ল্যান। মানে ধরো তুমি টার্গেট করলে যে 1/7/25 এই দিন আমি পড়বো হইল গিয়ে আমাদের রাসায়নিক পরিবর্তন, প্লাস আমি পড়বো ওই দিন হলো ন্যারেশন। দেখবো যে 8/7/25 এই দিন আমি পড়বো হইল গিয়া ধরো অর্গানিকের 1/3 আর আমি পড়বো হলো কণিকের পরাবৃত্ত। এরকম আমাকে স্পেসিফিক ডেট ওয়াইজ যাইতে হবে, নাহলে কিন্তু ধরা খাবো। এখন আমরা একটু টাইমলাইনটার দিকে ফোকাস করি। আমাদের হাতে টাইম আছে টোটাল 3-5 মাস। তাহলে অ্যাভারেজে পার মান্থে আমার কয়টা চ্যাপ্টার পড়তেছে? 20টা। এখন তুমি যদি 20টা করে চ্যাপ্টার এখানে ফেলাও, তোমাকে আজকে এই ভিডিও দেখার পরে ডেট ওয়াইজ চ্যাপ্টারগুলো লিখতে হবে। এটা লিখতে হার্ডলি 2 ঘন্টা টাইম লাগবে, বাট এটা লেখার পরে তুমি যে শান্তিটা পাবা, যে কনফিডেন্সটা পাবা, এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কারণ তখন মনে হবে যে না, এখন আমার অ্যাটলিস্ট হাতে একটা ম্যাপ আছে, আমার পথ দেখার একটা উপায় আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, যে আমাকে পার মান্থ 20টা করে পড়তে হবে, পার মান্থ 20টা। তার মানে অ্যাভারেজে একটা চ্যাপ্টারে কিন্তু আমি 3 দিনের বেশি নিতে পারবো না। এটা যত বড় চ্যাপ্টারই হোক না কেন। এখন তুমি বলতে পারো ভাই এটা তো অসম্ভব, সরল লেখা তো 3 দিনে হয় না। বাস্তবতা এটাই, 3 দিনে হয় না। কিন্তু এখন যদি আমি টার্গেট করি যে না, আমি সরল লেখার এক্সপার্ট হব, তাহলে আমার সরল লেখাতেই চলে যাবে 10 দিন। কিন্তু আমার সরল লেখা থেকেও আসবে হলো একটা সিকিউ, এবং আমার জটিল সংখ্যা থেকেও ভাগ্য ভালো থাকলে একটা সিকিউ আসতে পারে। অর্থাৎ আমি সরল লেখা, বা ধরে নিলাম যে সরল লেখার জন্য যদি আমি 10 দিন সময় দিই, একটা সিকিউ পাবো। বহুপদী সমীকরণ ওখান থেকেও পাবো একটা সিকিউ। সো আমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সেম ওয়েটেজ ক্যারি করে। সো এই জায়গাটাতে আমরা যে তোমাকে সাজেশনটা দিব সেটা হলো যে তুমি যখন কোনো একটা চ্যাপ্টার এখন পড়বা, এখন তোমাকে পড়তে হবে হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তুমি যখন কোনো একটা চ্যাপ্টারের ম্যাথ করবা, তুমি ট্রাই করবা যে ম্যাথে সর্বাধিক সাল আছে। এইভাবে তোমাকে জিনিসগুলো আগাইতে হবে। আমাদের তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা তুমি আর কিছু পড়ো না পড়ো, তোমাকে 2টা জিনিস পড়তে হবে। এক হলো তেজস্ক্রিয়তার টপিকটা ফুল ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হলো আমাদের ভর ত্রুটি, বন্ধন শক্তি, দুইটাই এক্স্যাক্টলি ভাইস ভার্সা। সো ভর ত্রুটি আমাকে পড়তে হবে। সো আলটিমেটলি 2টা টপিক পড়া কিন্তু মেইন। কিন্তু এই চ্যাপ্টারের টপিকের সংখ্যা কিন্তু 20 থেকে 30টা হতে পারে এক নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে। কিন্তু তোমার এই 2টা যদি তুমি পড়ো, তাহলে তুমি মনে প্রাণে জানো যে আমার এবার কলেজের টেস্ট এক্সামে এখান থেকেই আসবে, এমসিকিউ দিলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এইটাই আমার এইচএসসিতে আসবে। আমরা চাচ্ছি কনফিডেন্সটা ব্যাক আনতে। কারণ দেখো, আমরা তো নভেম্বরের পরে আমরা ডিসেম্বরে পড়াশোনা করবো, জানুয়ারিতে পড়াশোনা করবো, মোটামুটি আমাদের ডিসেম্বরের দিকে টেস্ট হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আবার এইচএসসি হবে। উই হ্যাভ টাইম। বাট ওই টাইমটাতে কি পড়বো? ওই টাইমটাতে আমরা একটা প্রি অ্যাডমিশন পড়াশোনা দিব, আর ওইটা আমরা টেস্ট পেপার সলভ করবো আলাদা করে। ঠিক আছে। সো তোমরা যারা বলতেছিলা যে পসিবল না, অবশ্যই পসিবল, কিন্তু তোমাকে এই ডেট ওয়াইজ প্ল্যান করতে হবে। এবং যদি আমি কোনো একদিন লিখছি রাসায়নিক পরিবর্তনের হাফ, আমার যদি মহান আল্লাহ তাআলা মৃত্যু না লিখে রাখে ওই টেবিলের ভিতরে, আমি পড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত হাফ না হয়। দ্যাট ইজ দ্য সিরিয়াসনেস ইউ নিড। কারণ তোমার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ দুইটা কাজ করতে পারে, হয় গিভ আপ করে, না হয় বলে আই উইল ফাইট। আমার মনে হয় যারা এই ভিডিও দেখতেছো তোমরা ফাইট করতে চাও।